হ্যালো গাইস, আশা করি সকালে ভালো আছো। আজকে আমরা দিনাজপুর বোর্ড 2024 সালের অঙ্কটা সমাধান করব। তাহলে দেখো কীভাবে সমাধান করি। আমাদের বলা আছে cot a plus 15 ডিগ্রি ইকুয়াল টু 1। তাহলে আমরা জানি cot a plus 15 ডিগ্রি ইকুয়াল টু cot 45 ডিগ্রি। তাহলে বা a plus 15 ডিগ্রি ইকুয়াল টু 45 ডিগ্রি বা a ইকুয়াল টু 45 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, সুতরাং a ইকুয়াল টু 30 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের ক এর আনসার। এখন দেখো আমরা খটা সমাধান করব। ক্ষয় বলা আছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে রুট এক্স প্লাস 1 ভাগ এক্স মাইনাস 1 ইকুয়াল টু এ প্লাস ওয়াই প্লাস 1/y। তাহলে দেখো এটা কীভাবে সমাধান করতে হয়। আমাদের দেওয়া আছে এক্স ইকুয়াল টু সেক থিটা, দেওয়া আছে এক্স ইকুয়াল টু সেক থিটা, y ইকুয়াল টু সাইন থিটা, a ইকুয়াল টু কস থিটা। তাহলে লেফট হ্যান্ড সাইড দেখো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস 1 ভাগ এক্স মাইনাস 1। তাহলে এখন আমরা মানটা বসাই। রুট ওভার এক্সের মান কত, সেক থিটা প্লাস 1 ভাগ সেক থিটা মাইনাস 1। এটা এখন আমরা সেক থিটাকে লিখতে পারি 1/cos থিটা, 1/cos থিটা প্লাস 1 ভাগ 1/cos থিটা মাইনাস 1। এর রুটটা উভয় পক্ষের উপরে হবে। এখন আমরা এটাকে লসাগু করি লসাগু। এখানে cos থিটা লসাগু নিব, cos থিটা, তাহলে এখানে হবে 1 প্লাস cos থিটা, আর নিচে হবে cos থিটা 1 মাইনাস cos থিটা। এখন আমরা এটাকে উল্টে ফেলতে পারি। উল্টে ফেললে দেখো কি হয়, 1 প্লাস cos থিটা ভাগ cos থিটা। তাহলে ভাগ আছে, গুণ হয়ে যাবে। তাহলে গুণ হলে এটা উপরে যাবে, ওইটা নিচে আসবে, cos থিটা ভাগ 1 মাইনাস cos থিটা। তাহলে এখন আমরা cos থিটাকে কাটতে পারি। কাটলে দেখো কি হয় 1 প্লাস cos থিটা ভাগ 1 মাইনাস cos থিটা। এখন আমরা উভয় পক্ষকে 1 প্লাস cos থিটা দ্বারা গুণ করব। উপরে যেটা থাকবে এটা দিয়ে গুণ করতে হয়। তাহলে গুণ করব এখন 1 প্লাস cos থিটা
1 প্লাস কস থিটা, নিচে হবে এটা 1 মাইনাস কস থিটা 1 প্লাস কস থিটা। তাহলে দেখো এখন কি হয়, এখানে দুইটা আছে তাই হোল স্কোয়ার লিখতে পারি 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার লিখতে পারি। আর নিচে এখানে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একটা সূত্র পড়েছি না, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। 1 উপরে স্কোয়ার দিলে যে কথা, না দিলে একই কথা, তাহলে এভাবে রেখে দিই কস স্কোয়ার থিটা। এই রুটটা উভয় পক্ষের উপরে হবে। তাহলে এখানে আমরা এটাকে এইভাবে রাখবো 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার, রুটটা থাকবে। আর নিচে হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা রুট স্কোয়ার কেটে ফেলবো, হবে 1 প্লাস কস থিটা, আর নিচে রুট স্কোয়ারে কাটা যাবে, তাহলে সাইন থিটা হবে, সাইন থিটা। তাহলে সাইন থিটাটা তো উভয় পক্ষের নিচে আছে, তাহলে আমরা উভয় পক্ষের নিচে লিখব সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা। কস থিটা বাই সাইন থিটা হলে, এখন আমরা দেওয়া আছে হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু ওয়াই আর কস থিটা ইকুয়াল টু এ, তাহলে এখানে হবে 1 বাই ওয়াই প্লাস এখানে হবে কস থিটার পরিবর্তে আমরা এ লিখতে পারি, তাহলে হবে এ বাই ওয়াই। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলছে তাই প্রুফ লিখবো আমরা, প্রুফ। এটাই ছিল ক্ষয়ের আনসার। এখন আমরা গয়ের আনসারটা দেখব। তাহলে দেখো এখন গয়ের সমাধানটা করি। আমাদের দেওয়া আছে x equal to sec theta, x equal to sec theta, y equal to sin theta, y equal to sin theta, আর a equal to এবং a equal to cos theta, cos theta। আবার প্রশ্নে বলা আছে আছে 1 বাই x স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস 5a ইকুয়াল টু 2। তাহলে আমরা এখন মানগুলো বসাই, বা 1 বাই sec স্কোয়ার থিটা মাইনাস y ইকুয়াল টু সাইন থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস ইকুয়াল টু কস থিটা, তাহলে 5 cos থিটা ইকুয়াল টু 2। তাহলে 1 বাই sec স্কোয়ার থিটা, তাহলে cos স্কোয়ার থিটা লিখতে পারি আমরা, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 5 cos থিটা ইকুয়াল টু 2, বা
cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার 1 প্লাস cos স্কয়ার থিটা লিখতে পারি প্লাস 5 cos থিটা ইকুয়াল টু 2 বা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস 5 cos থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। এই পাশে প্লাস 2 আছে, এই পাশে আনলাম তাহলে মাইনাস হয়ে গেছে, বা 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, বা 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস 1, মিডল ফ্যাক্টর করছি, 6 cos থিটা প্লাস মাইনাস cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এই যে এখানে দেখো 6টা আছে প্লাসের, একটা মাইনাসের, তাহলে 5টা হচ্ছে, আর এটাকে গুণ করলে 6কে 6 হচ্ছে, তাহলে মিলে গেছে মিডল ফ্যাক্টর। বা এখানে আমরা 2 cos থিটা কমন নিব, তাহলে হবে cos থিটা প্লাস 3, এখানে মাইনাস 1 কমন নিব, তাহলে হবে cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। এখন আমরা দুইটার জন্য একটা লিখব cos থিটা প্লাস 3, আর এটা লিখব 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে হয় cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, বা cos থিটা ইকুয়াল টু মাইনাস 3। আমাদের দেখো বলা আছে থিটার মান হবে 0 থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটা গ্রহণযোগ্য নয়, হবে গ্রহণযোগ্য নয়। আবার এইটা দেখো 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা 2 cos থিটা ইকুয়াল টু 1, বা cos থিটা ইকুয়াল টু 1/2, বা cos থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রিতে হাফ হয়? আচ্ছা, cos 60 ডিগ্রি হাফ, সুতরাং থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে আমাদের এটা গ্রহণযোগ্য হবে। সুতরাং থিটার মান হবে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। তাহলে এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।